খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কোভিড টেস্টিং কেলেঙ্কারি, চরম বিপাকে তৃণমূল সাংসদ অভিষেক। এবার নজিরবিহীন পদক্ষেপ জাতীয় মেডিকেল কমিশনের। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে, কি জানালেন বিজ্ঞানীরা। স্কুলে দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে নির্যাতনের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ। অনেক আগে থেকেই মেসেজ করেছিলাম, শুভেন্দুর কাছ থেকে কি চাইলেন হুমায়ুন কবির, বললেন মানুষ মাত্রই। রোগ যেন সারতেই চাইছে না, পুলিশ তুলছে 20,000 করে তোলা, বিস্ফোরক দিলীপ। ডিএ জট কাটাতে করা নবান্ন, শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য বড় সুখবর, কবে মহার্ঘ ভাতা পাবেন কর্মীরা। অন্নপূর্ণা যোজনায় 2,16,00,000 মোট আবেদন করেছেন, কারা কারা বিবেচিত হবেন, জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর। 10 তারিখ নিয়ে কি বললেন। ডাবল ইঞ্জিনের সুফল, 1 মাসে 25 শিল্পপতিকে জমি দিয়েছি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সম্ভাবনা। অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, আইনত ব্যবস্থার কথা বললেন মুখ্যমন্ত্রী, রেল বানানো 2 জনের নামও উল্লেখ। প্রিমিয়াম দিতে ভুলে গিয়েছেন, এক ভুলেই হাতছাড়া হতে পারে লক্ষ লক্ষ টাকার ডেথ ক্লেম। এখনই কাউকেই জোর করে বদলি নয়, প্রাথমিকে সারপ্লাস বদলি মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। সিপিএম সিপিআই বামপন্থী নয়, রামবাম জোটকে করা ভাষায় তো এসইউসিআইয়ের। নতুন শরিক সাংসদদের প্রাতরাশে ডাক প্রধানমন্ত্রীর, অনুপস্থিত থাকার সম্ভাবনা কোন সাংসদদের। মোদি এনসিপিআই বৈঠকে কারা অনিশ্চিত। 7 আগস্ট বাড়বে দুর্যোগ, কলকাতায় হলুদ সতর্কতা, উত্তরবঙ্গে কমছে দুর্যোগের দাপট। দুটো বিষয়ে বাংলায় তার আগ্রহ, নির্মলা সীতারামনের সঙ্গে কথা শুভেন্দুর, চলতি মাসেই বঙ্গ সফরে অর্থমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতি মাসে কবে টাকা ট্রান্সফার, সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে। 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে পাকড়াও, গ্রেপ্তার ভিডিও অফিসের সরকারি আধিকারিক। সরকারের সঙ্গে বিশেষ ডিল, মুখ খুললেন সোনাম ওয়াংচুক, বললেন বিশ্বাসভঙ্গ হয়েছে। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনে কাদের আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী। আপনি কি অফলাইনে আবেদন করেছেন, তাদের জন্য রইল বার্তা। বৃদ্ধাশ্রমে শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হলো না 3 মেয়ের কারো, ভিডিও কলে হাজিরা দিলেন, 5100 টাকা দিয়েই ক্ষান্ত। ইউপিএফও নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট। জেনজেড তো তাই কানে হেডফোন দিয়েই পথ নিরাপত্তা সপ্তাহে রাস্তা পেরোতে গিয়ে আজব উত্তর পথচারীর। ভালো তৃণমূল খারাপ তৃণমূল বাছাই আর নয়, এবার সব তৃণমূলের জন্যই দরজা খুলতে চায় বিজেপি, বিরাট পালাবদল। পরপর 3টে চেক বাউন্স, হুমায়ুন কবিরকে সরালো মোহামেডান স্পোর্টিং। নতুন সভাপতি কে হলেন জানেন। আন্দোলন করলেই জেনজেডরা দেশ বিরোধী হয়ে যায় না, যুব প্রজন্মে চোখ বুঝে ভরসা আরএসএস প্রধানের। বিজেপি নেতা খুনের ঘটনায় অসম থেকে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার পলাতক তৃণমূল নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। করোনা পরীক্ষার কিট নিয়েও জালিয়াতির অভিযোগ, প্রশিক্ষণহীনদের দিয়ে মেগা কোভিড-19 টেস্টিং ড্রাইভের অভিযোগ উঠেছে। জাতীয় মেডিকেল কমিশনে অভিযোগ জানান বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অভিযোগের পরে রাজ্য মেডিকেল কাউন্সিলকে তদন্তের নির্দেশ দিয়েছে এনএমসি। করোনাকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই নাকি এই কর্মসূচি চালু হয় বলে জানা গিয়েছে। করোনাকালে বড় জালিয়াতি বাংলায়। দক্ষিণ 24 পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার নড়ে চড়ে বসল এনএমসি বা ন্যাশনাল মেডিকেল। অভিযোগ পাওয়ার পর একটি চিঠি পাঠিয়ে ঘটনাটি নিয়ে এনএমসি তদন্তের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে। এনএমসি স্পষ্ট নির্দেশ দিয়েছে যে এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, দোষী প্রমাণিত হলে বাতিল করতে হবে তাদের রেজিস্ট্রেশনও। করোনাকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মেগা কোভিড-19 টেস্টিং ড্রাইভ কর্মসূচি চালু হয়।
অভিযোগ 12 জানুয়ারি 2022 সালে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় 53,203 জনের র্যাপিড টেস্ট হয়েছিল। মোট 26 জন চিকিৎসককে দিয়ে 53,203 জনের র্যাপিড টেস্ট হয় ওই দিন। পজিটিভিটি রেট দেখানো হয়েছিল মাত্র 2.31%। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী সেই দিন গোটা রাজ্যে 71,792 জনের র্যাপিড টেস্ট হয়েছিল। অনেকের মনে প্রশ্ন, অভিযোগের ভিত্তিতে তদন্ত হলেও শাস্তিমূলক কোনো পদক্ষেপ নিতে পারবে রাজ্য মেডিকেল কাউন্সিল? নিয়ম অনুযায়ী চিকিৎসা সংক্রান্ত কোনো অভিযোগ পেলে মেডিকেল কাউন্সিলকে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং অভিযুক্ত চিকিৎসককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। যদি কোনো ব্যক্তির অভিযোগ প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কিছু সময়ের জন্য বা স্থায়ীভাবে তার রেজিস্ট্রেশন বাতিল করার ক্ষমতা আছে রাজ্য মেডিকেল কাউন্সিলের। আর মাত্র 6 দিন, ভর দুপুরে অন্ধকার নেমে আসবে পৃথিবীতে, আকাশ থেকে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকবে অর্ধেক পৃথিবী। তবে 12 আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কি উল্টো? উঠছে প্রশ্ন। কারণ গ্রহণের গতিপথ দেখে তেমনই ঠাহর হচ্ছে। কেন এমন মনে হচ্ছে তার কারণ ব্যাখ্যা করলেন বিজ্ঞানীরা। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয়। পৃথিবীকে প্রদক্ষিণের সময় চাঁদও ওই একই পথ অনুসরণ করে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে এগোয়। পৃথিবী নিজের অক্ষে যে গতিতে পাক খায় তার চেয়ে দ্রুত গতিতে চাঁদের ছায়া পৃথিবীর ওপর দিয়ে সরে যায়, যাকে পূর্ণগ্রাসের পথ বা প্যাথ অফ টোটালিটি বলা হয় উমব্রা। ওই পূর্ণগ্রাসের পথ ও বিস্তৃত পশ্চিম থেকে পূর্ব দিকে। কিন্তু 12 আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণের গতিপথ দেখে বিভ্রান্ত হচ্ছেন অনেকেই। কারণ এবার পূর্ণগ্রাসের পথ শুরু হচ্ছে সুমেরু বৃত্তের কাছাকাছি, উত্তর সাইবেরিয়া থেকে। ক্রমশ তা গ্রিনল্যান্ডের পূর্ব অঞ্চলের দিকে এগোচ্ছে। ফলে চাঁদের ছায়া পূর্ব থেকে পশ্চিম দিকে এগোচ্ছে বলেই মনে হচ্ছে এক নজরে। কিছু দূর গিয়ে আইসল্যান্ডের পশ্চিম অঞ্চল এবং স্পেনের উত্তরে আবার বাঁক নিচ্ছে। কিন্তু সত্যি কি পূর্ব থেকে পশ্চিমমুখী এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ? বিজ্ঞানীরা এই তথ্য খারিজ করে দিয়েছেন। তাদের মতে সাইবেরিয়া থেকে গ্রিনল্যান্ডের দিকে পূর্ণগ্রাসের গতিপথ দেখতে পাওয়াটা আপাত দৃষ্টিতে বিভ্রম। কারণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের গতিপথ দেখতে আমরা গ্লোবের পরিবর্তে সমান করে পেতে রাখা মানচিত্র দেখছি। তাদের ছায়া কোনো অবস্থাতেই গতি পরিবর্তন করে না। সুমেরুবৃত্তের এত কাছ থেকে এগোয়ে যে মানচিত্র দেখলে মনে হয় উল্টো পথে এগোচ্ছে, বাস্তবে কিন্তু সেটি পৃথিবীর ওপরের অংশ দিয়েই এগোয়। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASAর সায়েন্টিফিক ভিজুয়ালাইজেশন স্টুডিওর তরফে লাইভ সায়েন্সকে জানানো হয় যে এবারের গ্রহণের গতিপথটি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ সেটির উত্তর এবং দক্ষিণ অভিমুখ রয়েছে। পৃথিবীর আহ্নিক গতি এবং কক্ষপথে পৃথিবী এবং চাঁদের হেরে থাকা অবস্থানের প্রভাবও রয়েছে এর ওপর। পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সেই প্রভাব যুক্ত হয়েই প্রথমার্ধে চাঁদের ছায়ার পূর্বমুখী গতিপথ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। এর ফলে চিরাচরিত পশ্চিম থেকে পূর্ব পথের পরিবর্তে সুমেরু অঞ্চলের ওপর প্রশস্ত বাঁক নিচ্ছে ছায়াটি। মানচিত্রে ওই বাঁক দেখেই গতিপথ বদলে গিয়েছে বলে ঠাহর হচ্ছে এক ঝলকে। বাস্তবে কিন্তু তা ঘটছে না। স্কুলের মধ্যেই 2য় শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। প্রতিবাদে স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন শতাধিক অভিভাবক। উঠল অভিযুক্তের গ্রেপ্তারির দাবি। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার একটি প্রাথমিক স্কুলে। অভিযোগ, গত শুক্রবার বিদ্যালয়ের 2য় শ্রেণীর এক ছাত্রীকে ছাদে ডেকে নিয়ে যান অভিযুক্ত ওই শিক্ষক। সেখানে ওই পড়ুয়ার হাতে মোবাইল দিয়ে কার্টুন দেখতে বলে। এরপরেই সেখানে ছাত্রীটিকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। বাড়ি ফিরে শিক্ষকের কর্মকাণ্ডের কথা মা বাবার কাছে খুলে বলে ওই নাবালিকা। পুলিশ তদন্তে নামলেও খোঁজ নেই অভিযুক্তের। এলাকা ছেড়ে ততক্ষণে তিনি চম্পট দিয়েছেন। ঘটনার পর বেশ কিছু সময় কেটে গেলেও অভিযুক্তকে পাকড়া না করার ক্ষোভ বাড়তে থাকে অভিভাবকদের মধ্যে। স্কুলের প্রধান শিক্ষক যদিও পুরো ঘটনা লিখিত আকারে পুলিশের কাছে জানাবেন বলে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্কুল পরিদর্শক। বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের কড়া অবমাননাকর মন্তব্যের পাল্টা এবার সোমবার বিধানসভায় কড়া প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এনাফ ইজ এনাফ।
হুমায়ুন কবিরদের মতো ব্যক্তিদের শিক্ষা দেওয়ার সময় এসেছে। এই রকম কথা বলার আগে 25 বার ভাববেন, হুঁশিয়ারি দিচ্ছি। তার বিরুদ্ধে 2টি এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। হুমায়ুন প্রসঙ্গে তিনি বলেন, আমরা 2টো এফআইআর রেজিনগরে করেছি। হুমায়ুন কবিরদের মতো মানুষদের শিক্ষা দেওয়ার সময় এসেছে। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আমি জানি আপনি কেন করছেন এরকম। আপনার রাজনৈতিক কারণ আমি জানি। আপনার 2টো স্পষ্ট এজেন্ডা ছিল। ভরতপুর রেজিনগরের সব পঞ্চায়েত ভেঙে আপনার দলে নিয়ে যাওয়া, কিন্তু তা পারছেন না। 72% মুসলিম ভোটকে নিজের হাতে নেওয়ার জন্য আপনি এটা করছেন। হুমায়ুন কবির আগে বলেছিলেন, আমি শুভেন্দু অধিকারীকে সেদিনই বলেছি, আপনারা ভোটে জিতেছেন, আপনাদের দল সরকার গড়েছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে এই আস্ফালনটা একটু কম করতে বলুন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটাভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা বহন করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, আমাদের বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত। তোলাবাজির সংস্কৃতি এত তাড়াতাড়ি উঠে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। পুলিশকে বলা হয়েছে অভিযোগ আসলে ব্যবস্থা নিতে হবে। আমাদের বহু নেতা আছে যারা এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছে। পার্টির নিজে রেখেছে, চেষ্টা করছে, পার্টির মধ্যে আলোচনা হচ্ছে। এরা খুব ঘনিষ্ঠ হয়ে গিয়েছে যারা মানুষকে কষ্ট দিয়েছে তাদের সঙ্গে। মানুষ যে উদ্দেশ্যে বদল করেছে সেটা যেন আমরা ভুলে না যাই। সময়ে সব হিসাবে হবে। দিলীপ ঘোষ আরও বলেন, কিছু জন নতুন বিধায়ক হয়েছেন যারা ক্ষমতার স্বাদ পেয়েছেন, তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে তোলাবাজদের। ক্ষমতার স্বাদ পেয়ে অনেকে ধরাকে সরা জ্ঞান করছেন। তাদের কথাবার্তা একেবারে পাল্টে যাচ্ছে। ভিন রাজ্য থেকে কৃষিযন্ত্র বাংলায় আনতে 20,000-এর তোলাবাজির অভিযোগ তুলে পুলিশের একাংশকে নিশানা করেন তিনি। রোগ যেন সারতেই চাইছে না বলে পুরনো প্রবণতা এখনও চলছে বলে মন্তব্য করেন। মঙ্গলবারই রাজ্যের ডিএ নিয়ে বড় ঘোষণা করল নবান্ন। যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, রাজ্য সরকারের পূর্ণ সময়ের কর্মচারীরা আগামী 1 অক্টোবর 2026 থেকে সংশোধিত 38% হারে মহার্ঘ ভাতা পাবেন। এই অক্টোবর মাসেই রয়েছে দুর্গাপুজো আর শারদোৎসবের আগেই এই পরিমাণ ডিএর ঘোষণা করল রাজ্য সরকার। এদিন অর্থ দপ্তরের অতিরিক্ত প্রধান সচিব পিকে মিশ্রের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ডিএ সংক্রান্ত তথ্য জানিয়েছে সরকার। এই বর্ধিত হারের ডিএ প্রযোজ্য হবে রাজ্য সরকারি কর্মী ছাড়াও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পুর নিগম, পুরসভা এবং অন্যান্য স্থানীয় সংস্থার কর্মচারীদের জন্য। পাশাপাশি রাজ্যের লক্ষ লক্ষ পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। পুজোর আগে আগামী 1 অক্টোবর 2026 থেকে তারা সংশোধিত বেসিক পেনশন বা সংশোধিত ফ্যামিলি পেনশনের 38% হারে ডিআর পাবেন। প্রসঙ্গত, পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এখনও যারা অসংশোধিত বেতন কাঠামোয় রয়েছেন তাদের ক্ষেত্রেও মহার্ঘ ভাতার হার 171% থেকে এক ধাক্কায় বাড়িয়ে 223% করা হয়েছে। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে, কমিটমেন্ট থাকবে। জুন মাস থেকে 31শে জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন ও অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে, ভেরিফিকেশন করা হয়েছে। যেহেতু আমরা জুনে লঞ্চিং করব বলেছিলাম, 28 লাখ লোককে এখান থেকে দিয়েছিলাম। নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে আমরা প্রায় 1,19,00,000 মতো লোককে দিয়েছিলাম। তারপরেও আমরা আবেদন নিয়ে 31শে জুলাই পর্যন্ত 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছে। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী ডিটেলসে প্রেস কনফারেন্স করব দুপুর 2টোয়। আপনারা আসবেন। 17 আগস্ট থেকে 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে। 11 থেকে 31শে জুলাই ভেরিফিকেশনের জন্য আরও সময় লাগবে, কিন্তু আমরা এই মাসে 17 আগস্ট থেকে 3,000 টাকা করে ভেরিফাইডদেরকে মহিলা অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। রাজ্যে শিল্প টানতে তৎপর রাজ্য সরকার, সেই লক্ষ্যেই করা হচ্ছে একাধিক পদক্ষেপ। বিনিয়োগকারীদের দীর্ঘদিনের অভিযোগ, লাল ফিতের ফাঁস এবং স্থানীয় স্তরে তোলাবাজি এ রাজ্যে বিনিয়োগের জন্য বড়
অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। পালাবদলের পর সেই জট কাটিয়ে শিল্পবান্ধব পরিবেশ উপহার দিতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি ঘোষণা করেছেন আগামী 1 মাসের মধ্যে 25 জন শিল্পপতিকে জমি হস্তান্তর করবেন। পাশাপাশি 100 কোটি টাকার বেশি বিনিয়োগ হলে আর স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েতের অনুমোদনের প্রয়োজন হবে না বলে ফের এদিন জানান মুখ্যমন্ত্রী। কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত বস্ত্রশিল্প সম্মেলনে যোগ দিয়ে রাজ্যের শিল্পের এই নয়া রোডম্যাপ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শিল্পায়নের ক্ষেত্রে জমি বরাবরই একটি স্পর্শকাতর বিষয়। সেই সমস্যা মেটাতে সরকার যে এখন অনেক বেশি তৎপর তা এদিন স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। লগ্নিকারীদের যাতে কোনোভাবেই স্থানীয় স্তরে হয়রানির শিকার হতে না হয় তার জন্য সরাসরি এক অজানা নীতি বা সিঙ্গেল উইন্ডো সিস্টেম কার্যকর করার কথা বলেন তিনি। নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, আমরা 1 মাসের মধ্যে কমপক্ষে 25 জন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে ল্যান্ড হ্যান্ডওভার করতে চলেছি। ল্যান্ড পারচেস পলিসি চালু করে নিয়েছি। কৃষক জমি আমাদেরকে দিচ্ছে, ল্যান্ড ডেভেলপমেন্ট পলিসিও চালু করার কথা ভাবছি। 100 কোটির বেশি যে ইনভেস্ট করবে তাদের কোনো মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, পঞ্চায়েতে যাওয়ার দরকার নেই। সেখানেই আপনাদের একটু সমস্যার মধ্যে পড়তে হয়, সব এখান থেকেই হয়ে যাবে। সব ভালো করে আমরা দেখে নেব। বিনিয়োগকারীদের কাছে বাংলার ভাবমূর্তি স্বচ্ছ করতে এদিন কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে এখন ডাবল ইঞ্জিনের সরকার চলছে, তাই পুরনো জমানার সিন্ডিকেট রাজ বা কাটমানির কোনো জায়গায় আর বাংলায় নেই বলে আশ্বস্ত করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণ করার আশ্বাস দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, প্রথমে তো আইন ব্যবস্থাকে ঠিক করা উচিত। যেভাবে গুন্ডাগিরি, সিন্ডিকেট রাজ, কাটমানি, চাঁদা তোলার যে পরিবেশ ছিল সেটাকে তো বদলানো উচিত আগে। বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হবে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য, ইন্ডাস্ট্রির জন্য ভালো পলিসি হবে, সিঙ্গেল উইন্ডো সিস্টেম হবে, জমির ব্যবস্থা হবে, দেখতে হবে, ভাবতে হবে, ছেড়ে কাজ করতে হবে, এই নীতি হবে। তবেই তো রাজ্য এগোবে। শুধু প্রতিশ্রুতি দেওয়াই নয়, রাজ্যে যে ইতিমধ্যেই বিনিয়োগ আসতে শুরু করেছে তার খতিয়ানও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রতি মাসেই রাজ্যে নতুন লগ্নির কাজ এগোচ্ছে। তার কথায়, আমরা এখনও পর্যন্ত করে দিয়েছি আমাদের লাক্স কোজির একটি ইনভেস্টমেন্টে ভূমিপূজন। দ্বিতীয় আমুলও এসে গেছে এখানে ভালো দই মিষ্টি তৈরি হবে, মিষ্টি দই কার্ড আমুল তৈরি হবে। আমুল 2টি জায়গা চেয়েছে, আইসক্রিম বানাবে নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলে 15 একর করে, সেটাও আমরা দিয়ে দিয়েছি। এর পাশাপাশি স্যামস্টিলের 15,000 কোটি টাকার সম্প্রসারণ এবং পুরুলিয়ায় অমিত মেটালিক্সের 4,000 কোটি টাকার বিনিয়োগের কথাও এদিন ঘোষণা করেন তিনি। শিল্পপতিদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার আপনাদের সরকার, আপনারা বাংলাকে দাঁড় করানোর জন্য এগিয়ে আসুন, আমরাও সাথে থাকব।